আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে লেবাননের হামলা ইসরায়েলের। জানিয়ে দেব পূর্বাঞ্চলীয় শহর চাবিশ ইয়ার এখনও ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে। এছাড়া রয়েছে জিম্মি চুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ সমাবেশ। সর্বশেষ জানিয়ে দেব লন্ডনের হিথ্রো বিমানবন্দরে 2 উড়োজাহাজের সংঘর্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই লেবাননে হামলা ইসরায়েলের। গত সপ্তাহে সিরিয়ার ইরান কনসুলেটে মিসাইল হামলায় অন্তত 13 জন নিহত হওয়ার পর ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। এমন অবস্থায় যে কোনো সময় ইরানের দিক থেকে হামলার আশঙ্কা করছে ইসরায়েল। এমনকি দিন দুয়েক আগে ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলের ভেতরে বড় একটি অংশ জুড়ে জিপিএস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করছে। ইরানের সঙ্গে চলমান এই উত্তেজনার মধ্যেই এবার লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। গভীর রাতে চালানো এই হামলায় ইরান শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রশিক্ষণ শিবিরকে লক্ষ্যবস্তু করেছে তারা। আজ রোববার 7 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল রোববার ভোরে পূর্ব লেবাননের বেকা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে বলে দুটি দেশ নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে। লেবাননের একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার কয়েক ঘন্টা পরপরই এই হামলার ঘটনা ঘটল। সূত্রগুলো জানিয়েছে, সিরিয়ার সীমান্তবর্তী জনতা গ্রামে সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর একটি প্রশিক্ষণ শিবিরকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া পূর্বাঞ্চলীয় শহর বালবেকের কাছে অবস্থিত সাফারি শহরও হামলা লক্ষ্যবস্তু ছিল বলে জানিয়েছে সূত্রগুলো। গত বছরের 7 অক্টোবর হামাস ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের সামরিক বাহিনী নিয়মিতভাবে সীমান্তে গুলি বিনিময় করছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে 2006 সালের যুদ্ধের পর এটি ইসরায়েলের লেবানিজ সীমান্তে সবচেয়ে খারাপ সহিংসতার ঘটনা। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে এই সংঘাত আঞ্চলিক উত্তেজনা ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে। এদিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছেন। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীর হারমেজ 900 টাইপের একটি ড্রোন শনিবার রাতে লেবাননের ভূখণ্ডে ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা গুলি করে ভূপাতিত করেছে। এদিকে পূর্বাঞ্চলীয় শহর চাবিশ ইয়ার এখনও ইউক্রেন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে চাবিশ ইয়ার শহরের নিয়ন্ত্রণ এখনও ইউক্রেনীয় বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন সেনাপ্রধান আলেকজান্ডার সিরস্কি। শনিবার এক বিবৃতিতে এই দাবি করেছিলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। টেলিগ্রামে দেওয়া ওই বিবৃতিতে সিরস্কি জানিয়েছেন, রাশিয়ার সেনারা তাদের প্রতিরক্ষা ব্যুরো ভেদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে তারপর শহরটি নিয়ন্ত্রণে তার বাহিনী ধরে রেখেছে বলে জানিয়েছেন তিনি। এক কর্মকর্তার বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA জানিয়েছে, শহরটির উপকণ্ঠে প্রবেশ করছে রুশ বাহিনী। শহরটিতে কিয়েভের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিও মনে করে মস্কো। তবে RIA এর প্রতিবেদনটি অসত্য বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। রুশ অধিকৃত বিধ্বস্ত শহর বাকমুতের পশ্চিমে অবস্থিত চাশিব ইয়ারের জনসংখ্যা প্রায় 12,200। সুরক্ষিত এই শহরটি দখল নিতে এর উপকণ্ঠে অবস্থান নিয়েছে রুশ বাহিনী। এর দখল হাতছাড়া হয়ে গেলে তা হবে ইউক্রেনের জন্য আরেকটি বড় ধরনের পতন। ফেব্রুয়ারিতে আবদিভকা শহর দখলে নেওয়ার পর পূর্ব ইউক্রেনের দিকে এগোচ্ছে রুশ সেনাবাহিনী। ইউক্রেনের সেনাবাহিনী তাদের প্রতিরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে মার্কিন কংগ্রেসের আটকে থাকা সামরিক সহায়তা না পাওয়ায় মারাত্মক যুদ্ধ সামগ্রী এবং অস্ত্রশস্ত্রের অভাবে রয়েছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে জিম্মি চুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ সমাবেশ। গাজায় থাকা জিম্মিদের মুক্তির চুক্তির দাবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে মানুষের সমাবেশ করছে প্রায় 1 লাখ মানুষ। তেল আবিব ছাড়া ইসরায়েলের অন্যান্য শহরেও সমাবেশ হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এই খবর জানিয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এক জিম্মি এলাদ কাতজিরকে মরদেহ উদ্ধার করার পর এই বিক্ষোভ আরো জোরালো হয়েছে। গাজায় থাকা জিম্মিদের পরিবারের সদস্যরাও সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছেন। গাজায় হামাস ও তার সহযোগীদের থাকা প্রায় 130 জিম্মিকে মুক্ত করতে ইসরায়েল সরকারের অক্ষমতা নিয়ে হতাশা প্রকাশ করেন বিক্ষোভকারীরা। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা এখনই নির্বাচন ও এলাদ আমরা দুঃখিত বলে স্লোগান দেন।
আয়োজকরা বলেন, বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রায় 50টি জায়গায় সমাবেশ করছেন। গাজায় থাকা অবশিষ্ট জিম্মি মুক্ত করতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যর্থতা ইসরায়েলিদের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ কাজ করছে। এই ক্ষোভ থেকে তার পদত্যাগের দাবিতে ইসরায়েলে একের পর এক বড় ধরনের সরকার বিরোধী বিক্ষোভ দেখা দিচ্ছে। তেল আবিবের বিক্ষোভের মধ্যে পড়ে একটি গাড়ি ঢুকে পড়েছিল, এতে 5 জন আহত হয়েছেন। তবে এই ঘটনার কারণ এখনো জানা যায়নি। শনিবার গাজা থেকে এলাদের মরদেহ উদ্ধার করার পর আইডিএফ এবং গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলের হামাস হামলা চালিয়ে তাকে সহ অন্যদের জিম্মি করে নিয়ে গাজায় গিয়েছিল হামাস। গত জানুয়ারিতে হামাস প্রকাশিত একটি ভিডিওতে এলাদকে জীবিত দেখা গিয়েছিল। ইসরায়েলি ফিলিস্তিনের চলমান যুদ্ধে 6 মাস পূর্ণ হচ্ছে আজ রবিবার। এই দিনই একটি যুদ্ধবিরতি পৌঁছানোর চেষ্টার অংশ হিসেবে মিসরের কায়রোতে আবারও আলোচনায় বসার পরিকল্পনা করছেন মধ্যস্থকারীরা। কিছু সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক বিল বার্নস এবং কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি মিশর এবং ইসরায়েল ও হামাসের আলোচকদের সঙ্গে যোগ দেবেন। গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত 33,139 ফিলিস্তিনি। আহত হয়েছেন কমপক্ষে 75,815 জন, আর হামাসের হামলায় 1,139 জন নিহত হয়েছেন। এদিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে 2 উড়োজাহাজের সংঘর্ষ। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে হিথ্রো বিমানবন্দরে 2টি বিমানের মধ্যে মৃদু সংঘর্ষ হয়েছে। এতে উভয় বিমানে সামান্য ক্ষতি হয়েছে এবং কেউ হতাহত হয়নি। এছাড়া বিমান চলাচলে কোনো ধরনের বিলম্ব হয়নি। আজ রোববার 7 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে 2টি যাত্রীবাহী জাহাজের সংঘর্ষ হয়েছে। এতে উড়োজাহাজ 2টির পাখা ক্ষতিগ্রস্ত হয়। মূলত ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান এবং ভার্জিন আটলান্টিকের একটি বিমানের মধ্যে মৃদু সংঘর্ষের এই ঘটনা ঘটে। এর মধ্যে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটিতে 121 জন যাত্রী ছিলেন, তবে ভার্জিন আটলান্টিকের বিমানটি ছিল যাত্রী শূন্য। ভার্জিন আটলান্টিক বলেছে, তৃতীয় টার্মিনালে তার যাত্রী শূন্য বোয়িং 7879 স্ট্যান্ড থেকে টেনে নেওয়ার সময় সংঘর্ষের এই ঘটনাটি ঘটে। এয়ারলাইনটি আরও বলেছে, তাদের বিমান সবেমাত্র অবতরণ করছিল এবং পরের বিমানবন্দরে ভিন্ন একটি অংশে সেটিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এক পর্যায়ে বিমানের একটি ডানার সঙ্গে অন্য একটি উড়োজাহাজের মৃদু সংঘর্ষের ঘটনা ঘটে এবং বিবিসি বলেছে, ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটটিতে শতাধিক যাত্রী ছিল এবং স্থানীয় সময় 12:40 বিমানটির ঘানার আকরার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। ব্রিটিশ এয়ারওয়েজ বলেছে, সংঘর্ষের পর তারা যাত্রীদের জন্য বিকল্প বিমান সরবরাহ করছে এবং পরে ওই যাত্রীদের সন্ধ্যা 6টায় উড্ডয়নের জন্য পুনরায় সময় নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ভার্জিন আটলান্টিক বলেছে, তারা এই ঘটনার তদন্ত করছে এবং তাদের বিমান রক্ষণাবেক্ষণের বিষয়টি চেক করা হচ্ছে। তবে সংঘর্ষের পর বিমানটিকে পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। হিথ্রো বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, আজকে 2টি বিমানের সংঘর্ষের ঘটনায় প্রতিক্রিয়ায় আমরা জরুরি পরিষেবা এবং আমাদের এয়ারলাইন অংশীদারদের সঙ্গে কাজ করছি। ওই মুখপাত্র আরও বলেন, বর্তমানে কোনো যাত্রী আহত কিংবা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি এবং বিমানবন্দরের কার্যক্রমে কোনো চলমান প্রভাব পড়বে বলে আমরা মনে করছি না। অবশ্য সংঘর্ষের পর জরুরি পরিষেবাগুলো সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। লন্ডনের সুপারিশে জানিয়েছিল, তারা পরিস্থিতি তদন্তের বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমান দুর্ঘটনা তদন্ত শাখাকে সহায়তা করছে। এর মধ্যে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটিতে 121 জন যাত্রী ছিলেন, তবে ভার্জিন আটলান্টিকের বিমানটি ছিল যাত্রী শূন্য। ভার্জিন আটলান্টিক বলেছে, তৃতীয় টার্মিনালে তার যাত্রী শূন্য বোয়িং 7879 স্ট্যান্ড থেকে টেনে নেওয়ার সময় এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এয়ারলাইনটি আরও বলেছে, তাদের বিমানটি সবেমাত্র অবতরণ করেছিলেন এবং পরের বিমানবন্দরের ভিন্ন একটি অংশে সেটি নিয়ে যাওয়া হচ্ছিল। এক পর্যায়ে বিমানের একটি ডানার সঙ্গে অন্য একটি উড়োজাহাজের মৃদু সংঘর্ষ হয়। বিবিসি বলেছে, ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটটিতে শতাধিক যাত্রী ছিল এবং স্থানীয় সময় 12:40 বিমানটির ঘানার আকরার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল।